হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গার এই বাড়িতে দেখুন ব্যাপক ভাঙচুর। কিভাবে ভাঙচুর করা হচ্ছে দেখুন। একেবারে লন্ডভন্ড করে দেওয়া হচ্ছে ঘরের জিনিসপত্র, জানলার কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে ইট দিয়ে। কিন্তু এই বাড়ির উপর এত ক্ষোভ কেন মানুষের, কেন এইরকম ভাঙচুর? জানবো সোমরাজের থেকে। সোমরাজ, এই বাড়িকে টার্গেট করা হলো কেন? হ্যাঁ দেখো, গৃহবধূ যে কাপাসডাঙ্গার চুঁচুড়া কাপাসডাঙ্গার দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে গত 3 বছর আগে বিয়ে করে হাওড়া সাইথিয়ার মৌমিতা চক্রবর্তী তাকে বিয়ে করে এবং গতকাল রাতে আজ সকালবেলা জানতে পারে যে মৌমিতার যে বাপের বাড়ি তারা জানতে পারে যে মেয়ের অস্বাভাবিক মৃত্যু। তারপরেই এলাকার বাসিন্দারা, বাপের বাড়ির লোকজন তারা এলাকায় আসে, কাপাসডাঙ্গা এলাকায় আসে এবং উত্তেজিত জনতা যে ঘরের যে বাড়ি ছিল, সেই ছেলেটির বাড়ি ছিল দীপঙ্করে, তার বাড়িতে আক্রমণ করে এবং তার বাড়ি ভাঙচুর করে। কেন? তাকে দীর্ঘদিন ধরে তার এলাকায় কারোর সাথে তার শ্বশুর বাড়ি গৃহবধূ যেভাবে অত্যাচার করতো তার বাড়িতে এই ছেলের পরিবারের লোকজন এবং ছেলে যে পরিমাণ অত্যাচার করতো, তারপরেই পাড়ার লোক বারবার তাদের বারণ করাতেও তারপর অত্যাচার দীর্ঘদিন ধরে হচ্ছে। গত 3 বছর আগে তাকে বিয়ে করে এবং এই ছেলের একাধিক বিয়ে উঠে আসছে সামনে, যে তার পরিবারের লোকজন বলছে এবং কাকিমা বলছে, যে মৌমিতার যে কাকিমা সে বলছে একাধিক বিয়ে করেছে এবং দীর্ঘদিন অত্যাচার করতো, অনেকবার মেটানোর চেষ্টা করেছিল, তাদের দেনা পাওনার জন্য দীর্ঘদিন ধরে অত্যাচার করতো, শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার করতো। গতকাল রাত্রিবেলা 12টার সময় তার বাবাকে ফোন করে এবং বাড়িতে ফোন করে এবং আজ সকালবেলা তার বাড়ি থেকে খবর যায় যে এরকম অবস্থা, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জানায় বিষয়টা। তারপরেই তাদের মেয়ের বাড়ি থেকে যখন তার বাড়িতে আসে এবং এলাকার প্রতিবেশী যারা রয়েছে, এলাকার প্রতিবেশী তারা ক্ষিপ্ত হয়ে যায়, বাড়ির উপর আক্রমণ করে এবং চুঁচুড়া থানা পুলিশ যেটা দেখতে পাচ্ছি সোমনাথ, পুলিশ এসছে। পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? হ্যাঁ দেখো, যে ছেলে সহ দীপঙ্কর ব্যানার্জি সহ পরিবারে আরো বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসা করছে এবং এলাকায় পুলিশ বাড়িতে ব্রিগেড করে রেখেছে যে যাতে আগামী সময় কোনো সময় তাদের আক্রমণ না করে এবং এলাকার পুলিশ, ব্যান্ডেল থানার পুলিশ এবং চুঁচুড়া থানার পুলিশ যৌথভাবে তারা এসছে এলাকায় এবং এলাকা শান্ত করার চেষ্টা করছে। স্থানীয় জনপ্রতিনিধিও ঘটনাস্থলে রয়েছে। মোট কতজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মোট 4 জন গ্রেফতার হয়েছে এই ঘটনায় এবং আর 4 জনকে গ্রেফতার করেছে এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সোমনাথ, পরিস্থিতি এখন শান্ত? দেখো, পুলিশ পরিস্থিতি এখন শান্ত করেছে এবং পুলিশ স্বাভাবিক করেছে এবং এলাকা প্রতিবেশী এবং এলাকা বাসিন্দা যারা জনক্ষিপ্ত জনতা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে ব্যবস্থা করেছে। সোমনাথ, এর আগে যখন তরুণীর উপর অত্যাচার করা হচ্ছিল 3 বছর ধরে, তখন পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি? দেখো, সে পরিবারের লোকজন, যারা মেয়ের পরিবারের লোকজন যারা বলার চেষ্টা করেছে, অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কেন মেয়ে এখান থেকে যে গৃহবধূ ছিল সে তার বাপের বাড়িতে চলে গেছিল। তারপরও যে ছেলে দীপঙ্কর ব্যানার্জি সে আবার যায় তার বাড়িতে গিয়ে বুঝিয়ে নিয়ে আসে যে এরকম ধরনের ঘটনা হবে না। এরকম প্রতিবেশী তারা জানায় দীর্ঘদিন ধরে তারা এরকম অত্যাচার করছিল, কিন্তু তারা দ্বারস্থ হয়নি, যেহেতু তারা বুঝিয়ে বিষয়টাকে চেষ্টা করেছিল যাতে তাদের মধ্যে সংসার ঠিকঠাক থাকে, সেটাই রাখার চেষ্টা করেছিল এবং প্রতিবেশীরা আগেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, যারা ওই ছেলে দীপঙ্কর ব্যানার্জি পাশাপাশি প্রতিবেশীদের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো ছিল না, তারা কেন এই বেশ কয়েকটি আগে বিয়ে করেছিল, এই বিয়েটা তারা জানতে পারতো না। পরিবারের যারা লোকজন জানাচ্ছে, মেয়ের পরিবারের লোকজন ছিল, এর আগেও এমনই অভিযোগ উঠছে। সোমনাথ, অনেক ধন্যবাদ। দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের 3 বছর আগে এবং তারপরে 3 বছর ধরেই মৌমিতার উপর অত্যাচার করত দীপঙ্কর আর তার পরিবারের লোকজন, এমনই অভিযোগ। আর আজ সকালে রহস্য মৃত্যু হয় মৌমিতার এবং তারপরই তার পরিবারের লোকজন একেবারে ক্ষোভে ফুঁসে ওঠেন এবং তারপর চলে অবাধে ভাঙচুর। পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে।